তুমি কি জানো পৃথিবীর সবচেয়ে উঁচু জায়গায় এমন একটা পাওয়ার প্ল্যান্ট বানানো হয়েছে যেটা সূর্য ডুবার পরেও বিদ্যুৎ দেয়। সোলার পাওয়ারের সবচেয়ে বড় দুর্বলতা হলো রাতে সূর্য নেই, তাই বিদ্যুৎও নেই। কিন্তু চায়না এবার এই সমস্যার একটা অসাধারণ সমাধান বের করেছে এবং সেটা বানিয়েছে তিব্বতের অনেক উঁচু পাহাড়ি এলাকায়। দেখো, এই পাওয়ার প্ল্যান্টে আছে 15,927টা হেলিওস্টেট। হেলিওস্টেট মানে হলো একটা বিশেষ ধরনের আয়না যেগুলি সারাদিন সূর্যের দিকে ঘুরে থাকে এবং একটা সেন্ট্রাল টাওয়ারে সব আলো একসাথে ফোকাস করে। এত আয়না একসাথে কাজ করলে টাওয়ারে প্রচন্ড তাপ তৈরি হয়। এবার আসল ম্যাজিকটা বলি, সেই তাপ সংরক্ষণ করা হয় মোল্টেন সল্টে। মোল্টেন সল্ট মানে হলো গলিত লবণ, যেটা অনেকক্ষণ ধরে গরম থাকতে পারে। সূর্য ডুবে গেলেও এই গরম লবণ একটা স্টিম তৈরি করে, আর সেই স্টিম দিয়ে রাতেও বিদ্যুৎ উৎপাদন চলে। সহজ করে বললে, দিনে সূর্যতাপ জমিয়ে রাখো এবং রাতে সেটা দিয়ে বিদ্যুৎ বানাও। এটাই এই টেকনোলজির বিউটি। এখানে একটা মজার ব্যাপার, এটা শুধু চায়নার প্রথম না, এটা পৃথিবীর সবচেয়ে উঁচু জায়গায় এই ধরনের প্রথম টাওয়ার টাইপ সোলার প্ল্যান্ট। তিব্বতের এত উঁচু এবং ঠান্ডা জায়গায় প্রায় 16,000 আয়না একসাথে ইনস্টল করা, এটা নিজেই একটা ইঞ্জিনিয়ারিং মিরাকেল। ক্যাপাসিটি হলো 100 মেগাওয়াট, আর অক্টোবরে এটা অফিসিয়ালি গ্রিডে যুক্ত হবে। মানে ব্যাপারটা দাঁড়াচ্ছে, রাতেও সোলার এনার্জি ইউজ করার এই আইডিয়া যদি বড় স্কেলে সফল হয়, তাহলে এনার্জি নিয়ে যে সমস্যা আছে সেটার একটা বড় সমাধান আসতে পারে। তোমার কি মনে হয় এই টেকনোলজি কি সত্যি ফিউচার এনার্জি প্রবলেম সলভ করতে পারবে? কমেন্ট করো নিচে।